মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা আমি রাত্রিবেলা থেকেই শুরু করলাম। রাত্রিবেলায় রাতে ডিনার রান্না করছি। আজকে রান্না হবে চিকেন আর রুটি। তো চিকেনের জন্য আমি এই যে মশলা, পেঁয়াজ সব কিছু মশলা যা যা লাগে সব কিছু করে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, আর ওদিকে পেঁয়াজও কাটা আছে, শুধু ঝটপট রান্না করব। তাহলে চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ওদিকে তো দেখতেই পেলে আটাটা বের করে রেখেছিলাম গামলার মধ্যে, তো আটাটা মেখে রেস্টে রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজ মাংস ধোয়া সব কিছু হয়ে গেছে, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াইটাতে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে যে এবার পেঁয়াজ ভাজবো, যা যা লাগে চিকেন রান্নার প্রসেস তো আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো, অনেকবার শেয়ার করা আছে। আর চিকেন রেসিপি কম বেশি সবাই পারে, তাও যদি তোমরা না পারো তো আমার অলরেডি ভিডিওগুলোতে দেখে নিও। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে আরও মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে, তারপর একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা দিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, এই মুহূর্তে আমার মেয়েকে খাওয়াবো, তার জন্য ভাবলাম যে জলটা গরম করে নিই, স্যারেলাক্স খাওয়াবো, ওকে খিদে পেয়েছে। তো এখানে স্যারেলাক্স করে নিচ্ছি, আর এদিকে মশলাটাও ভাজা হচ্ছে। তো এদিকে আমি সব কিছু গুঁড়ো মশলা, আদা রসুন পেস্ট, টমেটো সব কিছু দিয়ে নিয়েছি। এখানে ঢাকনা দিয়ে রেখেছি মিডিয়াম টু লো করে, এটা টমেটোটা সেদ্ধ হবে, তারপর এর মধ্যে চিকেন দিয়ে নেব। আর এদিকে মেয়েকে খাইয়ে চলে আসবো ততক্ষণে। এদিকে মাংসের জন্য মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে মেয়ের খাওয়ার করে নিয়েছি। তো মেয়ের ঠান্ডা হবে খাবারটা, তারপর ওকে খাইয়ে নেব। তো এই যে চলে এসেছি মেয়েকে খাইয়ে আবারও রান্নাঘরে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছিলো, তো আমি চিকেনটা দিয়ে নিয়েছি। চিকেনটা দিয়ে এবার এর সাথে ভালো করে মিশিয়ে এবার এটাকে কষাতে হবে, যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ কষাতে হবে। তো মাংসটাকে আমি পাশের চুলায় বসিয়ে এদিকে রুটিটা করে নেব। আটাটা তো মেখে রেখেছি, তোমাদের দেখালাম। তো ঝটপট রুটি রান্না করব, একদিকে মাংস হবে একদিকে রুটি হবে, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তো সবাই খেতে পারবে। তাহলে চলো রুটিটা করে নিই, তারপর কথা হচ্ছে। তো দেখো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এই যে রুটি গামলাতেই রাখলাম, এখন তো খাওয়া হবে, যেটা বাজবে ওটা রেখে দেবো গামলাতেই ঢাকনা দিয়ে। আর হটপটে রাখলাম না, হটপটটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তো ওই জন্য আর বের করলাম না। তো ভালো, এখন তো খাওয়া হবে, যতটা থাকবে ততটা আবার গামলাতে রেখে ঢেকে দেওয়া যাবে। আর এদিকে চিকেনটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই তো চিকেন রান্না আমার কমপ্লিট। আমি বেশি ঝোল করিনি, অল্পখানি করলাম, চিকেন কষার মতো, রুটি দিয়ে খাবো যেহেতু। তাহলে চলো রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে সকালবেলা। তো গুড মর্নিং সবাইকে।
আমি সকালে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু মুছে নিয়েছি, বাসন এখনও মাজা হয়নি। তো সকালে চা বসিয়েছি, মেয়ে যাবে স্কুলে, তার জন্য সকালে উঠে আমার যেটা কাজ গ্যাস ওভেন কাউন্টার টপ পরিষ্কার করে আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তো চাটা করে নিচ্ছি, মেয়ে আমি সবাই মিলে খেয়ে নেব। ওদিকে রান্নাঘরে আমি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে ছোটো মেয়ে এখানে খেলা করছে, মানে মেয়ের টিফিন নিয়ে এসেছে তো ওর বাবা দোকান থেকে, তো ওটাই নিয়ে ও কেক আছে ওটাই নিয়ে ও খেলা করছে। আর মানে হাজব্যান্ড মেয়েকে রেডি করে দিচ্ছে, ওকে ব্রাশ করিয়ে দিল। ও তো ব্রাশ নিজেই করে, শুধু মুখটা ধুয়ে দিতে হয়, না হলে ড্রেসটা ভিজিয়ে দেয়, তার জন্য ওর বাবা ওকে ধুয়ে দিল। আমি এদিকে চা করছি তার জন্য। তাহলে চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মেয়ে যখন স্কুলে ভর্তি হয়েছিল তখন ওর ড্রেস তো কিনেছিলাম, তো জুতোটা কিনা হয়েছিল না। তো ওদের স্কুল থেকে বলা গেছে যে মানে স্কুল মানে জুতো যে আছে সেটা কিনে দিতে হবে। তো ওর বাবা নিয়ে এসেছে, তো সেটাই মেয়ে দেখাচ্ছিল যে দিদির নতুন জুতো ও নিবে। তো ওর বাবা বললো তুমি বড় হও, স্কুলে ভর্তি হও, তারপর তোমাকে নিয়ে দেবো। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘর বাড়ি মুছে নিয়েছি, যে ফ্যান চালিয়ে দিয়েছি, ঘরটা মুছেছি তো ডাইনিংটা, তার জন্য ফ্যান চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। আর এদিকে জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করতে হবে। তো এই যে জামা কাপড় আমি এটা বাস্কেটে তুলে রেখেছি, মানে আগের দিন ছাদ থেকে নামিয়েছিলাম আর এখানেই রাখা আছে। তো সেদিন বিকেলবেলা আর গোছানোর সময় পাইনি, তো এখন গুছিয়ে নেব। আর হাজব্যান্ড এই যে সিম নিয়েছে, তো আজকে ভাবলাম যে সিম রান্না করব। আগের দিন তো চিকেন রান্না করেছিলাম রাতে, তো সেটাই রয়েছে, তো আজকে ভাত আর চিকেনটা করে নেব। আর সিম ভাজা করছি কিনা সবটাই শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো, কাপড়টা ভাঁজ করে নিই। ছেলে ঘুম থেকে উঠলো, ওকে চা দিতে হবে, তো এই যে চাটা গরম করে নিচ্ছি। আর কাউন্টার টপটা একটু অগোছালো হয়ে আছে, সকালে চা করেছিলাম তো দুধের প্যাকেট ওকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই যে এটা চা গরম করে দেবো ছেলেকে এখানে, আর মেয়েকে স্যালাক্স খাওয়াবো, তার জন্য সাথে সাথে ওর স্যালাক্সও করে নেবো। আর গ্যাস ওভেন কাউন্টার টপ একটু ক্লিন করতে হবে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে চলো কাজগুলো করে নিই। মেয়েকে খাওয়ানোর পর তারপর রান্নাঘরে বাসন ছিল, বাসন মেজে কাউন্টার টপ গ্যাস ওভেন সব কিছু ক্লিন করে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। এদিকে ভাত বসিয়ে আমি সিঁড়িটা পরিষ্কার করলাম, খুব নোংরা হয়েছিল। তো এই যে ভাতটা আমার হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে উপর দিয়ে নিই, আবার ছোটো মেয়েটাকে স্নান করাবো। আর এখানে ভাত হয়ে গেছে, তো ভাতটা আমি নামিয়ে মেয়েটাকে স্নান করিয়ে নেব। গিজার চালিয়ে এসেছি, তো গিজারটাতে জল গরম হয়ে গেলে মেয়েকে স্নান করিয়ে দেবো। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে যে এখানে বসিয়ে রেখেছি, তো ওকে জিজ্ঞাসা করছি ঘুমাবে, তো বলছে হ্যাঁ ঘুমাবো। তো আমি বলছি কীভাবে ঘুমাবে দেখাও তো। তো এই যে দেখাচ্ছে কি এইভাবে ঘুমাবে। তাহলে চলো ঘুম পাড়িয়ে দিই ওকে। আর এই তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার বাকি কাজগুলো আমি করব। ও ঘুমিয়ে থাকলে আমার সবগুলো কাজ আমাকে তাড়াহুড়ো করে করতে হয়।
এটা হচ্ছে বিকেলবেলা, এখন বাজে ওই 5:30টার মতো। তো মেয়েকে প্রাইভেট পাঠালাম, বড় মেয়েটাকে, আর ছোট মেয়েটা ঘুমিয়ে আছে। দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে আমিও ঘুমিয়েছিলাম, তার জন্য ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। তো এটা হচ্ছে বিকেলবেলা। তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, কাপড় নামিয়ে নিয়ে আসলাম ছাদ থেকে। আজকে কাপড় কেচেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে ভাঁজ করতে হবে। তো ভাবলাম তার আগে যে সংসারের কাজ থাকে, বিকেলের যে টুকিটাকি কাজ থাকে, এদিক ওদিক গুছানো, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো মেয়ে খেলা করে, দুটো মেয়ে, তার জন্য আমি বিকেলবেলা একটু গুছিয়ে নিই সব কিছু। সোফার আর যে কাভারটা আছে ওটা মানে ওরা খেলে এখানে, তো এগুলোকে একটু টান টান করে গুছিয়ে নিলাম। আর এই যে কাপড়, এটাকে ভাঁজ করে নেব। এখন চা বসাবো, চা খাবো সন্ধ্যেবেলা। হাজব্যান্ড গেছে টিউশন পড়াতে, আসার টাইম হয়ে গেছে, এখনই চলে আসবে। তো আমি ভাবলাম যে আগে যেগুলো কাজ থাকে, কাপড় গুছানো, ঝাড় দেওয়া, সেগুলো কমপ্লিট করে নিই। আর ছোটো মেয়েটা ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে এগুলো কাজ করে নিতে হবে। আর এই তো সব কাজ করে আমি চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি। আজকে গরুর দুধেরই চা করব, আজকে প্যাকেটের দুধের আর করব না। গরুর দুধ ছিল ফ্রিজে, তো তার জন্য ভাবলাম যে এটা তো কেউ খাবে না, যেহেতু বাসি দুধ, তো সেটার চা করে নেব। তাহলে চলো চাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এদিকে চা হচ্ছে, আর ওদিকে দেখলাম যে ছেলে চলে এসেছে, ও টিউশন গেছিলো, তো এসেই ফ্যান চালিয়েছে। দেখো ওকে এত গরম লেগেছে, সাইকেল চালিয়ে এসেছে তো গরম লেগে গেছে। তো এত নিষেধ করছি যে ফ্যান চালাবে না, ঘামটা শুকিয়ে গেলে শরীর খারাপ করবে। এই ঠান্ডার শেষে মানে গরম শুরুতেই একটু মানে ছেলেদের বাচ্চাদের একটু কষ্ট হয়, মানে বাচ্চা কি সবারই হয়। আর এই যে এখানে হাজব্যান্ড শ্যুট করছে, ওর চ্যানেল খুলেছে একটা নতুন, স্টাডি উইথ তোয়াসিন। তোমাদেরকে আগের ব্লগে হয়তো দেখিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ভিজিট করবে। খুব ভালো মানে ম্যাথ শেখায় ও, খুব সহজ নিয়মে ম্যাথ কিভাবে করা যায় ও সেটারই ক্লাস করে। আর এই যে এখানে মেয়ে চলে এসেছে, এখন বাজে ওই 7:10 মতো। তো মেয়ে এসে বললো খিদে পেয়েছে, তো ওকে শসা আর পেয়ারা কেটে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে আমি রাতে রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে রাতে রান্না হবে রুটি আর শিম আলু ভাজা। এখানে আটাটা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম আমি। তাহলে চলো ঝটপট রুটিটা রান্না করে নিই, এদিকে ভাজাটাও করে নেব, তাড়াতাড়ি খেয়ে নেব। আর দুধ দিয়ে গেছিলো গলা, তো সেটা দুধটা গরম করলাম। তাহলে চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।